আমরা কৃষকের স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। আমরা মনে করি এটি সবচেয়ে কার্যকরী স্বাস্থ্যসেবা হচ্ছে, কারণ চকশিমলা আত্রাইয়ের নওগাঁর এত দুর্গম একটি জায়গা, এখানে কোনো চিকিৎসা সেবা বলতে কিছুই নাই। এই এলাকার অনেক মানুষ আছে তারা জানে না ডাক্তার কি। এত বঞ্চনার ভেতরেও জীবনের চূড়ান্ত শক্তিটুকু দিয়ে এগিয়ে যেতে চায় এখানকার মানুষ। তারপরও পদে পদে হতাশা আর বঞ্চনা। এর মধ্যে এসে গেল আরেক তথ্য, এই গ্রামের শিক্ষিত তরুণীদের নাকি বারবার বিয়ে ভেঙে যায় যোগাযোগের অসুবিধার কারণে। এলাকার সমস্যা কতভাবে যে প্রভাবিত করতে পারে তারই যেন একটি বড় উদাহরণ এটি। ভালো শিক্ষিত বা ভালো একটা ফ্যামিলি থেকে একটা বিয়ে আসছে শহর থেকে গ্রামে, হচ্ছে মেয়ে চয়েস হয়েছে, সব দিকে চয়েস হয়েছে, অথচ এখানকার যোগাযোগ বা রাস্তাঘাট, বিদ্যুৎ নাই, এখানে যে একটা পরিবেশ খারাপ, এ কারণে বিয়েগুলো ভেঙে যাচ্ছে। নিঃসন্দেহে আহত হওয়ার মতো ঘটনা। সম্বন্ধ নিয়ে আসা যারা এই গ্রামের তরুণীদের কিংবা তাদের মা বাবাদের নিরাশ করে ফিরে যান, তাদের বলছি, দারুণ কর্মঠ এই গ্রামের নারীরা। দর্শক, কৃষকের বৈশাখী আনন্দে আমাদের এবারকার আয়োজন হচ্ছে কিষানীদের আলু তোলা। আপনারা জানেন আলু তোলা বাংলাদেশের সারা জেলায়, সব জেলাতেই এখন আলুর উৎপাদন হয় এবং সব জেলার কিষানী এবং তার পরিবারের সবাই আলু তোলায় অংশ নেয়। এবার বাংলাদেশে সবচেয়ে বেশি, স্মরণকালে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে 80 লক্ষ মেট্রিক টন। এও দেখেছেন আপনারা যে কৃষক তার আলু গোলাজাত করতে পারেনি, কৃষক তার আলু কোল্ড স্টোরেজে পাঠাতে পারেনি, মূল্য পায়নি, অনেকগুলো ঘটনা। যাই হোক, আজকে আমরা আলু তোলার এই খেলাটি খেলবো কিষানীদের দিয়ে। এখানে 10 জন কিষানী বসে আছেন এবং আমার সামনে লক্ষ্য করুন, আলু ঠিক যেভাবে তোলা হয় এরকম 10টি নালা আছে। নালার মাঝখানে যে উঁচু জায়গাটা, এর ভেতরে আলু আছে। প্রতিটি নালায় 3 কেজি করে আলু আছে। সবচেয়ে আগে যিনি আলু তোলে এই 3 কেজি ওখানে মাপা হবে, তিনি হবেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে যাবে। আপনারা দেখছেন আমাদের কিষানীরা বৈশাখী সাজে বসে আছে। আমি শুরু করব আলু তোলার খেলা। রেডি? 1 2 3 শুরু। লক্ষ্য করুন দর্শক, বাংলার কিষানীরা কত তড়িৎ গতিতে আলু তুলছে, এটা তাদের প্রতিদিনকার কাজ। বাংলাদেশে প্রতিটি জেলা, একসময় ছিল শুধু মুন্সিগঞ্জে কিষানীরা আলু তোলে, এখন আর মুন্সিগঞ্জ নাই। বাংলাদেশের প্রতিটি জেলাতেই এখন আলুর উৎপাদন হয়, ব্যাপকভাবে আলুর উৎপাদন হয় এবং আলু তোলার মৌসুমে কিষানী কৃষক পরিবারের প্রতিটি সদস্য অংশ নেয়। খুব ভোর থেকে আলু তোলা শুরু হয় এবং দুপুরের মধ্যে একটি বিশাল জমি তার আলু তোলা সম্পন্ন করে। দর্শক, কৃষকের বৈশাখী আনন্দে কিষানীদের আলু তোলা কেবল শেষ হলো। আমরা দুটি বিবেচনায় এখন বিজয়ী নির্বাচিত করব। যিনি প্রথম তুলে আসছেন, সবচেয়ে আগে যিনি আসছেন, এইভাবে সিরিয়ালি ওনাদেরকে আমরা বসিয়েছি। এবং আরেকটি বিবেচনা হচ্ছে যিনি সবচেয়ে বেশি তুলেছেন ওজনে, আমরা মাপা শুরু করব। আপনি আসুন আপনার আলু নিয়ে। দর্শক, কিষানীদের আলু তোলা এইমাত্র সম্পন্ন হলো। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমরা পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি শামসুল হুদা, সহকারী প্রধান শিক্ষক, বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের
সহকারী প্রধান শিক্ষক জনাব শামসুল হককে এখানে আসার জন্য অনুরোধ করছি। প্রথম পুরস্কার তুলে দিতে বলছি ফরিদার কাছে একটি 14 ইঞ্চি কালার টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন শারমিন। শারমিন পাবেন একটি সেলাই মেশিন। কি করবেন? কি কাপড় সেলাই করব। না, অন্যেরও করবেন? অন্যের। খুব ভালো। তৃতীয় পুরস্কার পাচ্ছেন জেবুন নেসা। তিনি পাবেন 36 পিসের একটা ডিনার সেট। আপনার বাসায় দাওয়াত দিবেন নি? এটা দিয়ে খাওয়াবেন? দেবনি বাবা, গরিব মানুষ দিবনি। হ্যাঁ নিশ্চয়ই, গরিব তো সবাই বাংলাদেশের গরিব না? তো আমরা আপনার বাসায় দাওয়াত খেয়ে যাবো নাকি? খাইয়ে নেই। আবহমান বাংলার সবটুকু জীবনী শক্তি যেন দুর্দশাগ্রস্ত গ্রামের মানুষের মনের গভীরে লুকিয়ে। একটু টোকা দিলেই শুনিয়ে দিতে পারেন বর্ষবরণের গান। বহু না পাওয়ার ভেতরেও বাংলার কৃষি নির্ভর গ্রামগুলো টিকে থাকে প্রেম ভালোবাসার ভেতর দিয়ে। বয়স পেরিয়ে যায় কিন্তু প্রেম থেকে যায় সজীব। এ যেন অন্য এক নজির। চলুন দেখা যাক বৈশাখী সাজের ভেতরে বর্ষিয়ান দম্পতির প্রেম। দর্শক, কৃষকের বৈশাখী আনন্দে এখন আমরা বধূ সাজ খেলবো। আসলে বধূ সাজ না, আমাদের কিষান ভাইরা কিষানীদের সাজাবেন। এরা সবাই বৃদ্ধ, 60-70-এর ঊর্ধ্বে কৃষক ভাই, এবং ওই প্রান্তে বসে আছেন আমাদের কিষানীরা। এদেরও বয়স কারো কারো 60, কারো কারো 50-এর ঊর্ধ্বে, তারা সিংহাসনে রানীর মতো বসে আছেন। এই যে আমার হাতে সাজের সামগ্রী আছে, এখানে আছে চুড়ি, আছে কপালের টিপ, আছে পাউডার দানিতে পাউডার, এবং আছে লিপস্টিক। অসম্ভব সুন্দর একটি খেলা। কৃষক ভাইদের চোখ আমরা বেঁধে দেব, সে অনুমান করে তার বউকে সাজাবে। আমি জানি না কত বছর আগে এর আগে বউকে সাজিয়েছিলেন, জিজ্ঞেস করতে পারি। বিয়ে হয়েছিল কত বছর আগে? 69-এ। তখন বয়স কত ছিল? আমার 17 বছর বয়স ছিল। এই যে আমার সোজাসুজি যিনি বসে আছেন, উনি আপনার স্ত্রী? স্ত্রীকে কোনো সময় সাজাইছিলেন? না, ওই বিয়ের সময় সাজাছিলাম। আপনার বিয়ের সময় সাজাইছিলেন? আপনার স্ত্রী কোনজন? ওনাকে সাজাইছিলেন কখন? আমি সাজাবা পারিনি। তাহলে সারা জীবন যখন পারেননি, আজকে পারবেন? পারবো এরকম আশা করছি। চোখ চোখ কিন্তু বাঁধা থাকবে। আপনার বউরে চিনতে পারছেন? একদম সোজা, হ্যাঁ, একদম সোজা। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বিয়ে করছিলেন কত বছর বয়স? এই করছি 1300 বাংলা 82 সালে। 82 সালে। আজকে কত বছর? আজকে প্রায় 32-33 বছরের মতো। দেখি ওনার সাথে একটু কথা কই। সাজাইছিলেন কোন সময়? হ্যাঁ হ্যাঁ, সাজাইছিলাম। আচ্ছা, জিজ্ঞেস করি তো। এই যে সোজাই তো না? আচ্ছা, এই কৃষক ভাইয়ের বধূ হচ্ছে কিষানী, 35 বছর আগে বিয়ে করছিল। আপনারা সাজাইছিল নাকি কোনো সময়? ডেইলি দিন সাজা সন্ধ্যা পর। ডেইলি সাজা সন্ধ্যার পর? হ্যাঁ হ্যাঁ, দেখতে ভালো লাগবে না কে জানে। খুব ভালো, খুব ভালো লাগলো। এত হতাশা, এত না পাওয়া, তার ভেতরেও ভালো লাগলো। দাদি, আপনার খবর কি? আপনারা কি রোজ সাজায়? দৈনিক সাজায়। আপনারাও দৈনিক সাজায়? হ্যাঁ। কি কি দিয়ে সাজা? স্নো পাউডার, আলতা। ও বাবা, স্নো পাউডার, আলতা। আপনার উনি কি ওই যে সোজা? আজ আমি তার কাছে একটু যাই তো। আপনিও তো দাদিরে রোজ সাজান বলে শুনলাম। খুব ভালো লাগলো শুনা। তাহলে আজকে আমরা দেখব কোন দাদা কোন দাদিকে সবচেয়ে সুন্দর সাজায়। আমরা শুরু করব। চোখ বেঁধে দিন। 1, 2, 3।
আমাদের বধূ সাজ বৈশাখী, আমাদের বধূ সাজ বলবো না, দাদা দাদির সাজ শেষ। আমি প্রথম থেকে শুরু করি। আমার সাথে আছেন এখানে দাদা সুরতারি হালদার, তাই না? আপনার ইয়েটা আমি খুলে দিই। আপনি দাদিরে কি সাজাইছেন সেটা একটু দেখবেন। হ্যাঁ, টিপ কটা দিছেন? হ্যাঁ, একটাই লাগাইছেন। এটা তো দেখি পুরো আস্তার টিপের স্টিপটা লাগাই লাইছেন দাদি কপালে, খাইছে একসাথে গোটা 20 টিপ দিয়ে লাইছেন। লিপস্টিক দিয়েছেন ওই দাদিরে? যাক, ভালো হয়েছে। সব ধরেন, বসেন। বিচারক বিচার করতেছে, পরেরটা দেখি আমরা। কি দিয়েছেন? কই কিছুই তো লাগান পাই নাই। পান নাই? চোখ বাঁধা কি করতে করতে ঢুকিচ্ছে না, ঢুকিচ্ছে না। তো টিপও তো দেন নাই। কি দিবার লেগা পুরো পুড়ে গেছে। তাহলে ইয়ে কই লিপস্টিক? লিপস্টিক দিয়েছি তো। ও দায় দাদি লিপস্টিক দিয়েছে নাকি? দিছে তো ও দায় উঠে দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাকে পরের জনের কাছে যাই। এই যে পাইছি, আপনি কইছিলেন রোজ একবার সাজায়, তাই না? হ্যাঁ, কি অবস্থা দেখেন? ভালো হয়েছে তো। ভালো হয়েছে? হ্যাঁ, বাহ, ভালো হয়েছে। এই যে দেখেন আপনারা কি সাজ দিছে। ফাইন আছে। ভালো হয়েছে। আল্লাহরে, কি অবস্থা? চোখে এমনি কম হয়ে গেছে আর তার মধ্যে তো আবার চোখ বান্ধা এই যে দেখা তুলে যায়। দিলাম, সব দেখেন। দেখেছি তো, হ্যাঁ, দেখেছি। ভালো হয়েছে। আমার তো ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে সাজান। আপনার টিপটা দাদা কই লাগাইছে একটু দেখেন। উঠে আগে গেছে মুসপেল লাগে, গরম লাগেছে, এই জায়গাতে দিছিল তো উঠে গেছে। আফজাল দাদা, দেখেন তো দাদির অবস্থা। ভালোভাবেই তো দিস। ভালোভাবে দিচ্ছেন। ওনার তো লিপস্টিক তো একটা চটমিটুকি মাইকে শেষ করে দিচ্ছে। লিপস্টিক লাগাই কই? ছোটে তো কই দিচ্ছেন আপনি? ছোটেও পড়েছে। প্রথম পুরস্কার পাচ্ছেন আসিরউদ্দিন হাসান হাবিব দম্পতি, 21 ইঞ্চি কালার টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন মসির শাহ দম্পতি, একটি 14 ইঞ্চি কালার টেলিভিশন। দর্শক, আপনাদের আমি আগেই বলেছি প্রচণ্ড রৌদ্র, আজকে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একজন ওই আমাদের যে আসিরউদ্দিন সর্দার দম্পতি, আসিরউদ্দিন সর্দার আগে অসুস্থ হয়ে গিয়েছেন খেলার পরপরই। তার স্ত্রী, আসির সাহেবের স্ত্রী, সেলাই মেশিনটি নিচ্ছেন। এমন বহু ঘটনা অঘটনের ভেতরে কাটল প্রচণ্ড খরার দিন। সন্ধ্যা নামল। যে চকশিমলা স্কুল প্রাঙ্গণের মাটি কোনোদিন স্পর্শ করেনি যানবাহনের চাকা, সেখানে রাতে বাইস্কোপের আবহ ফুটিয়ে তুলছিলাম আমরা। লক্ষ কৃষকের বৈশাখী আনন্দের সঙ্গে এই বঞ্চিত মানুষদের পরিচয় করিয়ে দেয়। সত্যি বিনোদন বঞ্চিত ছেলে বড় সবার বিনোদন তৃষ্ণায় তপ্ত মরুভূমির ভেতর এ যেন হঠাৎ পানির ধারা। রাত আরো বাড়ল। বিদ্যুৎহীন এই গ্রামের একটি বাড়িতে আমাদের চোখে পড়ল বিয়ের অনুষ্ঠান। টেলিভিশন ক্যামেরায় সজ্জিত দল ও স্বয়ংক্রিয় বিদ্যুৎ ব্যবস্থার আলোর ঝলকানি সেখানে পৌঁছতেই তা যেন পরিণত হলো আবহমান বাংলার এক বিনোদন আয়োজন। গীতের এই আয়োজন ভেঙে ফিরছিল মানুষ, যেখানে আজও পর্যন্ত জ্বলেনি কোনো বিজলি বাতি। অন্ধকার ভেদ করে ছুটে চলা টর্চের আলো মনে করিয়ে দিচ্ছিল আত্রাইয়ের সেই দিনগুলোর কথা, যখন পিছিয়ে থাকে এই জনপদে অবলীলায় জন্ম নিয়েছিল জঙ্গিবাদ। মানুষের আতঙ্ক আর কালো অন্ধকার একাকার হয়ে জন্ম নিয়েছিল কঠিন এক দুঃখ। দর্শক, বৈশাখ কি এখন আর আবহমান গ্রাম বাংলায় আছে? বৈশাখ চলে গেছে শহরে নগরে, বৈশাখ চলে গেছে রমনার বটমূলে, টেলিভিশন পর্দায় আর বিপণী বিতানগুলোতে। এতক্ষণ আপনারা যা দেখলেন এগুলো গ্রাম বাংলার এই সাধারণ মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, কৃষকগুলো জীবনের হাসি কান্না, সুখ দুঃখ, ব্যথা বেদনা, পাওয়া না পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, খণ্ড খণ্ড চিত্র। আমরা চাই
কৃষক ভালো থাকুক। আমরা চাই যে উন্নয়নের কথা বলা হচ্ছে সে উন্নয়নে কৃষক উজ্জীবিত হোক। আমরা চাই